তাকবীর নজরুল ভাইয়ের আগমন মরিচপট্টির পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাঝখানে অথবা এই সাইডটা হলো আলো ভালো করতে দিছি, লাইভ ভালো হয় না এখানে। وجعلنا من قدام سنة النبي المصطفى عليه الصلاة والسلام والصلاة والسلام على صفوته من خلقه في خاتم الأنبياء سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক উঠান বৈঠকের মরিচপট্টি এলাকার এই বৈঠকের সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট আমার এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন স্তরের আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবকদের এক ঝাঁক যুবককে আমি দেখতে পাচ্ছি, কিশোরদের দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার মা এবং বোনেরা এসেছেন এখানে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা কিন্তু সন্তুষ্ট হওয়ার মতো হইল না আর কি। এতজন এখানে আছেন, সালাম দেয়া তো সুন্নাহ, আর উত্তরটা তার চেয়ে উত্তমভাবে দেয়া, ভালোভাবে দেয়, এটা কি ওয়াজিব। এই জন্য আবার আমি সালাম দেই, একেবারে আকাশ বাতাস মুখরিত করে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের কিছু হবে আর কি, ঠিক আছে। এই জন্য প্রিয় ভাই আমার, সত্য এবং সুন্দরের জন্য আপনাদের কণ্ঠ যখন উচ্চকিত করলেন, এই কণ্ঠ ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে উচ্চকিত থাকবে, আশা করতে পারি ইনশাআল্লাহ। এইভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, আপনাদের বক্তব্য প্রতিবাদের ভাষা এইভাবে বলিষ্ঠ থেকে বলিষ্ঠতা হবে ইনশাআল্লাহ। এই সমাজটাকে যদি আমরা সংশোধন করতে চাই, এই সমাজটাকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, প্রিয় ভাই আমার, আমরা এক দেশ জাতির এক সংকট সন্ধিক্ষণে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় আজকে একটা পরিবর্তনের জন্য বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মুসলিম বনি আদম, বাংলাদেশের সাধারণ জনগণ আজকে উদ্গ্রীব হয়ে বসে আছে। একটা পরিবর্তন তারা চায়, একটা পরিবর্তন তারা চায়, এবং এই পরিবর্তনটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি পৃথিবীর বুকে উঁচু করে ধরতে হয়, এই বাংলাদেশকে যদি ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হয়, এই পরিবর্তনের কোনো বিকল্প নাই। এই পরিবর্তন আমাদেরকে আনতেই হবে প্রিয় ভাই আমার। এই জন্যে আগামী 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি একটা ব্যালট যুদ্ধ হবে। সেই যুদ্ধ হচ্ছে এই দেশটা কি পরিবর্তিত হবে নাকি সেই আগের বন্দোবস্তে চলবে, তার লড়াই। আগামী 12 তারিখের যুদ্ধ হচ্ছে এই দেশে কি শান্তি প্রতিষ্ঠিত হবে নাকি অশান্তির দাবদাহ এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আগামীর যে ব্যালট যুদ্ধ 12 তারিখের, সেটা হচ্ছে সেখানে এখানে কি ইনসাফ প্রতিষ্ঠিত হবে না অব্যাহতভাবে চলতে থাকবে। আগামী 12 তারিখের যে ইলেকশন, সেই ইলেকশনটা হচ্ছে একটা অনাবিল সুন্দর বাংলাদেশ আমরা পাবো নাকি হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস অব্যাহত চলবে। আগামীর বাংলাদেশ হচ্ছে 12 তারিখ ইলেকশন হচ্ছে সেই ইলেকশন। এই দেশে আমি আমার বিজনেস চালাবো, আপনার বাড়িঘর তুলবেন, সেই জমি রেজিস্ট্রি করবেন, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে কি তা নির্ধারণ ইলেকশন। আমার পুঁজি দিয়ে, আমার টাকা দিয়ে বিজনেস করব, কিন্তু এক শ্রেণীর লোকদেরকে সেজন্য আমাকে চাঁদা দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নাই। আগামী যে 12 তারিখ ইলেকশন, সেই ইলেকশনটা হচ্ছে এই দেশে কি দুর্নীতি চলবে, রাহাজানি চলবে, অরাজকতা চলবে, হত্যা চলবে, নির্যাতন চলবে, নিষ্পেষণ চলবে, নাকি একটা শান্তিপূর্ণ
ইনক্লুসিভ বাংলাদেশ আমরা পাবো, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এই দেশটাকে তাদের নিজের দেশ মনে করবে, সবাই মিলেই এই দেশটাকে তার সর্বোচ্চটুকু দিবে, তা নির্ধারণ ইলেকশন। সুতরাং এই ইলেকশনে আমার প্রত্যেকটা বনি আদম, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রতিটা সাধারণ জনগণ, বাংলাদেশের মুক্তিকামী আজাদী পাগল জনগণ, তাদেরকে এই শপথ দিতে হবে, ইস্পাত কঠোর শপথ, ফার্মেদ হিল, পাহাড়ের মতো অটল অবিচল। আমরা ইনশাআল্লাহ সেই ইলেকশনে থাকবো। এই ইলেকশনে আমরা কল্যাণের পক্ষে থাকবো। এই ইলেকশনে আমরা পরিবর্তনের পক্ষে থাকবো। এই ইলেকশনে আমরা নতুন বাংলাদেশ নির্মাণের যারা শপথ নিয়ে কাজ করছে তাদের পক্ষে থাকবো। প্রিয় ভাই আমার, সেই পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, সেই পরিবর্তনের শপথ নিয়ে আমরা ময়দানে নেমেছি। ইনশাআল্লাহ 12 তারিখে এই পরিবর্তন যদি আমরা চাই, অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে আপনাকে ভোট দিতে হবে। আজকে দোহা নবাবগঞ্জের অলিতে গলিতে আমার যাওয়ার সুযোগ হচ্ছে। দোহা নবাবগঞ্জের পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রিয় ভাই আমার, এক ধরনের ভীতির পরিবেশ সেখানে বিরাজ করছে। মানুষ মন দিয়ে, প্রাণ দিয়ে আজকে ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে চায়, কিন্তু অনেকেই মুখ খুলতে চায় না। আমার কিন্তু অবাক লেগেছে, কেন এই ভীতির পরিবেশ তৈরি হবে? কারা এই ত্রাসের পরিবেশ তৈরি করেছে? একটা দেশে, একটা জনপদে আমি স্বাধীনভাবে, উন্মুক্তভাবে, খোলাখুলিভাবে আমার মুখের ভাষা প্রকাশ করতে পারবো না। কিসের ভয়ে আমার উপর সন্ত্রাস চালিয়ে দেওয়া হবে? কিসের ভয়ে আমি মিথ্যা মামলার শিকার হব? কিসের ভয়ে আমি বিভিন্ন হুমকি ধমকি ইতিমধ্যেই পেতে বসেছি? আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রিয় ভাই আমার, আল্লাহ রসুলের একটা হাদিস আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় হতে দেখে, কোনো অন্যায় যদি হতে দেখে, তার দায়িত্ব হচ্ছে সেই অন্যায়টাকে হাত দিয়ে প্রতিরোধ করবে। সে যদি সে হাত দিয়ে সে অন্যায়টাকে রুখে দেওয়ার জন্য সেই সৎ সাহস যদি তার না থাকে, তাহলে সে মুখ দিয়ে তার প্রতিবাদ করবে। যদি সেই সাহস তার না থাকে, অন্ততপক্ষে সে অন্যায়কে মন দিয়ে ঘৃণা করবে, এবং সেটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম পার্ট। সে হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমানদার। তা আমরা কি দুর্বল ঈমানদার নাকি শক্তিশালী ঈমানদার? এইখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ তারা শক্তিশালী ঈমানদার, কিন্তু আপনাদের বাইরেও বিশাল একটা গ্রুপ, বিশাল একটা ভাইরা আছেন যারা বিভিন্ন অজানা ভয়ের কারণে কি নিজের ভাবটা প্রকাশ করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমাজটাকে যদি আমরা সংশোধন করতে চাই, আমার বোনেরা, এই সমাজটাকে যদি সংশোধন করতে চাই, অবশ্যই অন্যায় যেটা আমি জানবো, অন্যায় যেটা বুঝবো, তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধের পাহাড় করতে হবে, আমাদের প্রতিবাদী হতে হবে। এই প্রতিবাদী যদি আমরা না হই, এই সমাজ থেকে কখনো অন্যায় মুছে যাবে না। আমরা যদি প্রতিবাদ করতে না পারি, সন্ত্রাস মুছে যাবে না। আমরা যে অন্যায়কে বরদাস্ত করি, সেই সমাজে কখনো শান্তি ফিরে আসবে না। কিসের ভয়? এই যে মুভমেন্ট, আমি ভেরি ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে ঈমান এবং ভয় একসাথে থাকতে পারে না। ঈমান এবং ভয় একসাথে চলবে না। আমি যদি ঈমানদার হই, আমি ভয় পাবো কাকে? একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোন শক্তিকে আমি পরোয়া করব না, দুনিয়ার কোন রক্তচক্ষুকে আমি ভয় পাবো না। আমি শুধু মাথা নোয়াবো কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং একজন মুমিন আল্লাহকে ছাড়া যদি আর কোন শক্তিকে ভয় পায়, সেটা শিরকের গুনাহ হবে এবং সেটা নাজায়েজ, সেটা জায়েজ নেই। সুতরাং প্রিয় ভাই আমার, আজকে আমাদের সেই ইস্পাত কঠোর সিদ্ধান্ত নিতে হবে যে অন্যায়টাকে আমি জানি, অন্যায় আমার চোখের সামনে হচ্ছে এবং সে অন্যায়ের আজকে শিকার হচ্ছে আমার এই জনপদের জনগণ। তারপরেও যদি আমি চুপ থাকি, আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কিছুই থাকবে না। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে সমস্ত অন্যায়কে, সমস্ত নৈরাজ্যকে, সমস্ত অপকর্মকে রুখে দাঁড়ানোর মতো সৎ সাহস আমাদের থাকতে হবে। সত্যকে আজ হত্যা করে অত্যাচারের খাড়ায়
নায়িকেরা সত্য সাধক মুখ খুলে আজ দাঁড়ায়। আজকে মুখ খুলে দাঁড়াতে হবে, বুক চেতিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে। প্রতিবাদের ভাষা হবে তীব্র এবং ইনশাআল্লাহ এই সংখ্যাটা যদি আমরা অনেক বেশি হই, কোনো অন্যায়কারী অন্যায় করে এই সমাজে টিকে থাকতে পারবে না। প্রিয় ভাই আমার, কিন্তু আমরা যদি আমাদের মুখ না খুলি, অন্যায়কে যতই ক্ষুদ্র অংশ হোক না কেন তারা আমাদের উপর লাঠি ঘোরাবে। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আল্লাহকে শুধু ভয় করেন, বিশ্বাস করুন দুনিয়ার তামাম শক্তি আপনাকে ভয় পাবে। আর যদি আল্লাহকে ছাড়া আপনি অন্য কোন মানুষকে ভয় করেন, দুনিয়ার সবাই আপনাকে ভয় দেখাবে। সুতরাং প্রিয় ভাই আমার, আজকে অন্যায়কে অন্যায় হিসেবে জানতে হবে এবং সে অন্যায়কে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাই আমার, আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন কারা করবে বলেন? আল্লাহ আসমান থেকে আল্লাহ এসে নামবে সেই পরিবর্তন করার জন্য? প্রিয় ভাই আমার, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন করেন না, কখনোই পরিবর্তন করেন না তারা যদি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। আমরা 54 বছরে মুখ বুঝে সব অন্যায় সহ্য করেছি। 54 বছরে আমাদের ভোটে অথবা বিনা ভোটে যারাই এদেশের শাসন কর্তৃত্ব, তারা যারা ক্ষমতায় গিয়েছে, শাসন করেছে, শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, শাসনের নামে দেশ এবং জাতিকে দুঃশাসন উপহার দিয়েছে। যারাই ক্ষমতায় গিয়েছে তারা তাদের অসাধুতার কারণে সেই অসাধু অযোগ্য নেতৃবৃন্দ আমার দেশটাকে পুরো শূন্য করে দিয়েছে। প্রিয় ভাই আমার, এই দেশ থেকেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। যারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার আগে মানুষকে চটকদার স্লোগান দিয়েছে, দেশ এবং জাতির ভাগ্যের পরিবর্তনের কথা বলে দেশ এবং জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করেছে। একজন আঙ্গুল ফোর কলা গাছ হয়নি, তারা বট গাছ তাল গাছ হয়ে গেছে। এবং পুকুর চুরি হয়নি, এখন তো সাগর চুরি হয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করা হয়েছে। এই টাকা আমার আপনার এবং রাষ্ট্রের আমানত। সেই আমানতকে তারা কি করেছে? খেয়ানত করেছে। আল্লাহ ভীতি না থাকার কারণে এই মানুষের টাকা, আমানতের টাকা তারা চুরি করেছে। কারণ তারা সেই জবাবদিহিতার কোনো তোয়াক্কা করে না। আল্লাহর ভীতি তাদের মধ্যে, তাদের হৃদয়ে মোটেই নাই। আর এই জন্য প্রিয় ভাই আমার, তারা দেদারসে চুরি করেছে। প্রত্যেকটা অধিকাংশ ব্যাংকগুলোকে তারা খালি করে নিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো অত্যন্ত সুরক্ষিত একটা এলাকা, সেখান থেকে তারা বাংলাদেশ সেই ব্যাংকের ভোট থেকে তারা সোনা চুরি করেছে। এবং এই দেশ থেকে টাকা চুরি করে তারা সেই আমেরিকায়, কানাডায় বড় বড় প্রাসাদ করেছে, বেগম পাড়া করেছে, সেই সিঙ্গাপুর, মালয়েশিয়ায় হোটেল মোটেল কিনেছে। এবং এই টাকাটা হচ্ছে আমার আপনার কষ্টার্জিত টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের সন্তানেরা সেই মাথার ঘাম পায়ে ফেলে যে রেমিটেন্সের টাকা পাঠায় বিদেশে, মিডল ইস্টে অত্যন্ত কষ্টকর কাজ করে তারা যে অবর্ণনীয় কষ্টের মধ্যে কষ্ট করে তারা যে টাকাটা পাঠায়, সেই টাকাগুলো তারা কি করেছে? এই দেশ থেকে চুরি করেছে। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা এই অবস্থাকে আর চলতে দিতে পারি কিনা? এই অবস্থা যদি আমরা না চাই, তাহলে অবশ্যই আজকে আমাদের সামনে অত্যন্ত সুবর্ণ একটা সুযোগ এসেছে। আমরা ইনশাআল্লাহ পরিবর্তনের পক্ষে আমাদের ভোটটা অবশ্যই দিব। কিসের পক্ষে? পরিবর্তনের পক্ষে, ইনসাফের পক্ষে, শান্তির পক্ষে, একটা অনন্য সুন্দর দেশ গড়ার পক্ষে। এই পরিবর্তন যদি আমরা নিশ্চিত না করতে পারি, আমাদের অবহেলায়, উন্নাসিকতায়, আমাদের দুর্বলতায় যদি এই সমূহ সম্ভাবনাকে আমরা অঙ্কুরে বিনাশ করে দেই, এই পরিবর্তন কামী যারা, তারা যদি বিজয় না হয়, প্রিয় ভাই আমার, আল্লাহ না করুক, বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত আবার শুরু হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক মহল যেভাবে চক্রান্ত করছে, আমার দেশটাকে ক্ষত বিক্ষত করার যে পরিকল্পনা তারা নিচ্ছে, এবং প্রিয় ভাই আমার, এই দেশকে আবারও তাদের করত রাজ্যে পরিণত করার যে চক্রান্ত চলছে, আমরা যদি এই পরিবর্তন আনতে না পারি, প্রিয় ভাই আমার, আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে একেবারে স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের আকাশে আমি মহা দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। আমাদের অবহেলার কারণে যদি পরিবর্তন বিরোধী শক্তি বিজয়ী হয়,
তাহলে আমি বছরের পর বছর চোখের পানি ফেলতে পারবো, যুগের পরে যুগ অনেক কষ্ট পাবো, চোখের পানি ফেলবো, বাংলাদেশের কোনো পরিবর্তন তাতে হবে না, বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন হবে না। অসহনীয়, অবর্ণনীয় খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা এই পরিবর্তনটা আনতে না পারি। কারণ এই বাংলাদেশকে যারা 24শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে স্বাধীন করেছে, আজাদ করেছে, প্রিয় ভাই আমার, তাদের যে স্বপ্ন ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে প্রত্যাশা ছিল একটা ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠার, সেই শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ দেশ প্রতিষ্ঠার সেই আকাঙ্ক্ষা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই প্রিয় ভাই আমার, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনতার জোট গঠন করতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই আজকে বাংলাদেশের পরিবর্তনকে নিশ্চিত করতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না, আমরা ছিনিমিনি খেলতে দিব না। আমরা এদেশের তরুণ যুবকেরা সেই সুন্দর একটা অনবদ্য সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বুকের পাঁজরে রক্ত ঢেলে দিয়েছে, সেই রক্তের সাথে আমরা বেইমানি করব না। ওসমান হাদিরা জীবন দিয়েছে একটা ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য। প্রিয় ভাই আমার, এই জন্যই তাদেরকে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে। আমি ক্লিয়ার করতে চাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদিদের যে আন্দোলন, সে আন্দোলন ইনশাআল্লাহ সামনের দিকে এগোতে থাকবেই। ওসমান হাদিদেরকে হত্যা করা যায়, তাদের মিশনকে কখনো বন্ধ করা যায় না। ওসমান হাদিদেরকে খুন করা যায়, আজাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। আজকে তাই এক ওসমান হাদিকে কেড়ে নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্ত করার লড়াই, বাংলাদেশকে উন্নত করার লড়াই, শান্তিপূর্ণ করার লড়াই, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, সেইটা অব্যাহত গতিতে সামনের দিকে চলতেই থাকবে। আমাদেরকে কেউ আমাদের পথ কেউ রুদ্ধ করতে পারবে না, আমাদেরকে কেউ থামিয়ে দিতে পারবে না। কারণ ওসমান হাদিদেরকে হত্যা করা যায়, তাদেরকে পরাজিত করা যায় না। তারা অপরাজেয়, অপ্রতিহত, অপ্রতিরোধ। এই জন্য প্রিয় ভাই আমার, আসুন একটা স্বপ্নের বাংলাদেশ, একটা আগামীর সুন্দর বাংলাদেশ, একটা আলো ঝলমলো সকাল, একটা মুক্তির শুভে সাহায্য যদি আমরা দেখতে চাই, অবশ্যই 12 তারিখে আমাদের পরিবর্তনের জন্য ভোট দিতে হবে প্রিয় ভাই আমার। এবং বাংলাদেশকে যদি স্থায়ী আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা ভোট দিতে হবে। সেই ভোট কি? ভোটে হা দিতে হবে। এবং সেই ভোটটা অবশ্যই আপনারা দেবেন। এবং ভোটের দিনে আপনারা অবশ্যই আমার আলিম ওলামা বলেছেন যে ভোট একটা পবিত্র আমানত, এই দায়িত্ব যাতে কেউ পালন করতে কোনো রকম গাফলতি না করেন। সকালে সকালে ফজরের নামাজে পড়েই দলে দলে আপনার ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। এটা হচ্ছে এখন ইমানি অপরিহার্য দায়িত্ব, এটা একটা ফরজ দায়িত্ব। এই দায়িত্ব থেকে আপনার কেউ মাহরুম হবেন না, কেউ গাফলতি করবেন না, কেউ অলসতা করবেন না, কেউ না শিক্ষিত প্রদর্শন করবেন না। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা পরিবর্তনের জন্য জোয়ার চলছে, দোহা নবগঞ্জেও আলহামদুলিল্লাহ মেসিকভাবে আজকে পরিবর্তনের জন্য আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভাইয়েরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বিশাল গণ বিপ্লব আমরা লক্ষ্য করছি। ইনশাআল্লাহ ভোটের যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে একটা নিশ্চিত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিবর্তন দেখতে পাচ্ছি, মানুষেরা ঝাঁকে ঝাঁকে দলে দলে একটা গণজোয়ার তৈরি করেছে দাঁড়িপাল্লার পক্ষে। আমরা বিভিন্ন চক্রান্তের কথা শুনতে পাচ্ছি। প্রিয় ভাইরা, আমি ক্লিয়ারলি বলতে চাই, আমাদের ভোটের অধিকারকে নিয়ে কেউ যদি ছিনিমিনি করতে চায়, আমাদের ভোটের আমানতকে যথাযথ জায়গায় প্রয়োগ করতে কেউ যদি বাধা সৃষ্টি করে, আমরা সেটাকে বরদাস্ত করব না, আমরা সেটাকে বরদাস্ত করব না। ভোট কেন্দ্র দখল করতে কেউ যদি আসে, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এদেশের তরুণ সমাজ, যুবক সমাজ বেঁচে থাকতে তাদের ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। ইনশাআল্লাহ সবাই ভোট কেন্দ্রে যাবেন, অবাধ সুন্দরভাবে আমরা ভোট দেব।
এবং কাউকে আমাদের সেই ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য আপনি ভোট দেবেন এবং সেই সাথে ভোট কেন্দ্র পাহারা দিবেন, কেউ যাতে আপনার অধিকার চিনে না আনতে পারে। প্রিয় ভাই আমার, আবার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবশেষে আল্লামা তকি ওসমানীর একটা কথা দিয়ে আমি শেষ করছি। আল্লামা তকি ওসমানী পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত আলেম, জাস্টিস। তিনি বলেছেন যে আমরা ব্যক্তিগতভাবে অনেক গুনাহ করতে পারি, কবিরা গুনাহ আমাদের হয়ে যায় না? সেই কবিরা গুনাহ হয়ে গেলে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, কায়মো চিত্তে কান্নাকাটি করি এবং আল্লাহ কি করেন, সেই কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ভোটের ব্যাপারটা তিনি বলছেন সম্পূর্ণ আলাদা। আপনার একটা ভোটের মাধ্যমে যদি কোনো এমন কোনো দল বা গোষ্ঠী ক্ষমতায় যায় এবং দেশ এবং জাতির ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, সেই জন্য যে ক্ষতিটা হবে, আপনার একটা ভোটের কারণে তারা যদি নির্বাচিত হয়, সেই জন্য যে গুনাহ হবে, সেই গুনাহ আল্লাহ মাফ নাও করতে পারেন। সুতরাং প্রিয় ভাই আমার, ভোট একটা পবিত্র আমানত, আপনাকে যথাযোগ্য জায়গায় সেই আমানতটা প্রয়োগ করতে হবে এবং বারবার আমরা ভুল করবো না, একই গর্তে আমরা বারবার পা দেবো না। আজকে সুযোগ এসেছে, যারা সৎ, যারা যোগ্য, যারা নীতিবান, যারা নামাজি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা রাতের আধারে সেই রাত জেগে যায় নামাজে পড়ে থাকে, আল্লাহর জন্য রোনাজারি করে, সেই সব ব্যক্তিদেরকে যদি আপনার নির্বাচিত করতে আবার ভুল করেন, তাহলে বাংলাদেশ অবশ্যই নিশ্চিতভাবে, আমি যেটা বলেছি, বাংলাদেশের আকাশে এক দুর্যোগের ঘন ঘন অপেক্ষা করবে। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে আসুন আমরা এমন একটা দেশ করি যেখানে যার শাসকরা হবে ওমরের মতো, যার শাসকরা হবে আবু বকরের মতো, যার শাসকরা হবে আল হায়দারের মতো, যার শাসকরা হবে ওমর ইবনে আব্দুল আজিজের মতো। এমন একটা দেশ আমরা চাই না ইনশাআল্লাহ। আসুন সেই দেশটা করি যার শাসকেরা সেই জনগণের কথা ভেবে ভেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সেই তীব্র ভীতি তাদেরকে ময়দানে কর্মতৎপর রাখবে। সেই আল্লাহর কাছে জবাবদিহিতার তীব্র ভীতি, তারা সবসময় সেই ভয়ের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রোনাজারি করবে। জনগণের একটা টাকা তো তসরুফ করা দূরে থাক, আমার তো একটা টাকা তো টাচ করা দূরে থাক, বরঞ্চ নিজের সবকিছু উজাড় করে দিয়ে জনগণের খ্যাতমত করবে। এই ধরনের নেতৃবৃন্দকে আমরা ইনশাআল্লাহ নির্বাচিত করি এবং সেটা যদি পারি, অবশ্যই এই দেশটা সোনার দেশ পরিণত হবে। সোনার দেশে যদি আমরা পরিণত করতে চাই, তাহলে প্রিয় ভাই আমার, সোনার মানুষগুলোকে আপনার নির্বাচিত করতে হবে। দুর্নীতি মুক্ত যদি করতে চাই, যারা দুর্নীতি মুক্ত, সেই দুর্নীতি মুক্তদের নির্বাচিত করতে হবে। সৎ এবং কল্যাণময় রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, যারা কল্যাণকামী, যারা সৎ, তাদেরকেই ক্ষমতা নিয়ে আসতে হবে। প্রিয় ভাই আমার, আসুন আমাদের সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এক অনন্য সুন্দর পরিবর্তিত এক অনাবিল বাংলাদেশ গঠন করি, যেখানে শান্তি, স্বস্তি, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সবাই তার নাগরিক অধিকারগুলো সুন্দরভাবে পেয়ে ইনশাআল্লাহ একটা সুষম সুন্দর দেশে পরিণত হবে। আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা এমন একটা দেশ রেখে যেতে চাই, যেই দেশ হবে নিরাপদের, যেই দেশ হবে শান্তির, যেই দেশ হবে ইনসাফের, যেখানে আমার মায়েরা, বোনেরা তাদের ইজ্জত আবরু সুরক্ষা পাবে, রাতের গভীরে রাজপথে হেঁটে যাবে, কোনো দুষ্কৃতিকারী তাদের দিকে চোখ তুলে তাকানো সাহস করবে না। এমন একটা দেশ চাই যেখানে আমাদের যুবকেরা ইনশাআল্লাহ তারা মসজিদমুখী হবে, নামাজমুখী হবে, তারা ইনসাফের জন্য লড়াই করবে এবং সেই জন্য তারা সবকিছু জার করে দিতে প্রস্তুত হবে এবং তারা ডাক, মাদকতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে। প্রিয় ভাই আমার, আসুন এমন একটা সুন্দর দেশের জন্য আমরা সবাই লড়াই করি, আমরা সবাই কাজ করি, আমরা সবাই ভূমিকা রাখি। আজকের দিন থেকে আপনাদের সবাইকে, আমার মায়েদেরকে, বোনেদেরকে রিকোয়েস্ট করবো, আপনার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আপনারা যাবেন, প্রত্যেকটা দুয়ারে করা আপনারা নাড়বেন, পরিবর্তনের মেসেজ আপনারা পৌঁছাবেন, ইনশাআল্লাহ দিনের মেসেজ আপনারা পৌঁছাবেন, একটা সুন্দর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ গড়ার আবেদন আপনার মানুষের কাছে পৌঁছাবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এইটুকু আবেদন রেখে আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।